ولا أرض أرضى ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس سهد عيسى قوة موسى هيبة سليمان وإلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করেন মুসলমান হিসাবে একটা জিনিসের আশাও রাখি আবার যখনই সুযোগ হয় তা চাইতেও থাকি মুসলমান হিসাবে মানুষ হিসাবেও সবাই জান্নাতের আশা রাখি আবার যখনই সুযোগ হয় মনে পড়ে যুবক হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক গ্রাম্য হোক আর শহরের হোক যেই মহাদেশেরই হোক আর যেই বর্ণেরই হোক আর যেই ভাষারই হোক আর যেই দেশেরই হোক আর যেই পেশারই হোক প্রত্যেক মানুষই কিন্তু আমরা জান্নাত আল্লাহর কাছে চাইতেও থাকি আমার কথা কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা হবে গরম টরম হবে না আর সুরও হবে না কেননা সুর আমার কাছে নাই দিব তো দিব কোত্থেকা আর টুপির অবস্থা দেখা মনে হয় যে এরা গরমই পছন্দ করে নরম তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার কাছে গরম নাই নরমই আছে আবার সুরও নাই এরকমই কাটা কাটা কথা হবে কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শুনি তাইলে হয়তো বুঝেও আসতে পারে আর বুঝার সাথে সাথে দিলেও গাঁথতে পারে আর এটি সত্য যেটা দিলে গাঁথে ওটা করা সহজ হয় যদি সহজ না হইতো তাহলে বাংলায় কোনোদিন এই প্রবাদ বাক্য হতো না যদি থাকে বন্ধুর মন নদী পার হইতে কতক্ষণ এই প্রবাদ বাক্যটা কোনোদিন হতো না আর এটার হাজারো প্রমাণ দেওয়া যাবে শুধু আমাদের দেশে না বিদেশেও দেওয়া যাবে চলেন প্রমাণ থেকেই শুরু করি 2019-এ আমার মনে আছে যখন আমি এই বছরও আমেরিকা যাওয়া হয়েছে 2020-এ যাওয়া হয় নাই যখন লস এঞ্জেলিসে বসা ছিলাম সকালবেলা নাস্তার প্লেটে দুইটা ছেলে আসছে চেহারাটা বড় জীর্ণ শীর্ণ কাপড়গুলা ময়লা চুলগুলা এলোমেলো
ওদের অবস্থা দেখে মনে হইতেছিল না যে ওরা আমেরিকার মাটিতে বসে আছে। জিজ্ঞাসা করতে বাধ্য হলাম যে তোমাদের রূপরেখা দেখা তো মনে হয় না তোমরা আমেরিকার মাটিতে বসা আসো, কেননা এখানে যে থাকে সবাই স্মার্ট, সব আপডেট, তোমাদের এই দুরবস্থা কেন? তো বলতেছিল, হুজুর গত বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে এখানে কেউ নাই, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজ খুঁজে আমরা চলে আসছি এখানে। আমি জিজ্ঞাসা করলাম তোমরা জেলখানায় গেলে তো গেলে কেন? তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়া আমেরিকায় ঢুকতেছিলাম, মেক্সিকোর জঙ্গল দিয়া আমেরিকান পুলিশের হাতে আইসা পড়ছি, 3 মাস জেল খাটতে হয়েছে, এখন জেলখানার থেকে বাহির হয়ে আসছি, আমাদের কেস চলতে থাকবে, যদি জিততে পারি তাহলে থাকতে পারবো, না হলে দেশে চলে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম তোমরা মেক্সিকো আসলে তো কী করে আসলে? ভৌগোলিকভাবে তো দেখা যায় মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়। তো বলে আমরা দালালের হাত ধরে প্রথম ভেনিজুয়েলায় আসছি, ওইখান থেকে অনেকগুলা দেশ পাড়ি দিয়ে আমরা মেক্সিকোর বর্ডার পর্যন্ত পৌঁছি। জিজ্ঞাসা করলাম দালালের হাতে কত টাকা দিলে? তো বলল পার হেড 30 লক্ষ টাকা। তো আমি জিজ্ঞাসা করলাম তোমরা কি দুইজনই ছিলে? বলে না, ছিলাম তো অনেকজনই। তো আমি বললাম বাংলাদেশি কি 2 জন? বলে না, আমরা 3 জন ছিলাম একসাথে। জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায়? বলে সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার কি পরিণতি ঘটছে। আসলে যখন মানুষের দিলে গাঁথে তখন ওটা করা সহজ হয়। এই জন্য যেটা আমি বলতেছিলাম যে দিলে তো আশা ভরা আছে জান্নাতে যাব, সুযোগ হইলে চাইতেও থাকি যে আল্লাহ জান্নাতেই যেন মিলে। আর আমাদের নবীজির পক্ষ থেকে হুকুমও আছে যে জান্নাত যখন চাও তো ছোটটা চাও না, চাইলে সবচেয়ে আফার লেভেলেরটা চাও, সবচেয়ে বড়টা, যেটাকে ফেরদাউসুল আলা বলে। তো আল্লাহ রসুল নিজেই বলছেন ওটা এই জন্য চাইতে বলতেছি, সাকফুহু আরশুর রহমান, এটার ছাদ হবে আল্লাহর আরশ। তাহলে বোঝা গেল আল্লাহকে দেখতে বেশি সময় লাগবে না, ছাদে উঠলেই আল্লাহকে দেখা যাবে। যদিও জান্নাতে একটা দরজা থাকবে যেটাকে বাবে সালাম বলা হয়, জান্নাতি যখন আল্লাহকে দেখতে চাবে ইয়াফতা ওয়ায়ানজুর, ওটা খুলবে আর আল্লাহকে দেখবে। আর প্রতি শুক্রবারে তো আল্লাহ আমাদেরকে দাওয়াতই খাওয়াবে, প্রতি শুক্রবারে আমরা দাওয়াত খাবো আল্লাহর ওইখানে। আজকে যেরকম ছুটা যাই জুমা পড়তে, প্রতি শুক্রবারে, যদিও শুক্রবার নাম হবে না, নামটা চেঞ্জ হয়ে যাবে, ওইখানে ইয়াউমাল মসজিদ হবে। ওই দিন আমরা প্রতি শুক্রবারে সপ্তাহে একদিন আল্লাহর ওইখানে দাওয়াত হবে। এবার বুঝা দেখেন আল্লাহর ওইখানের দাওয়াত হবে তো কীরকম হবে, একটু ভাবা উচিত। মানুষ যত বড় হয় তার দাওয়াতের পরিধিটাও তত বড়ই হয়, আইটেমও তত বেশি হয়, ঠিক না? নাম বলবো না, বললে ওলামায়ে কেরাম সবাই চিনবে, যদিও এখনও দুনিয়াতে নাই। আল্লাহ ভালোর ফয়সালাই ওনার সাথে করুক। কোনো এক পর্বে বলছিলাম আমি ওনাকে, আমরাও এরকম একটা দাওয়াত এক সময় খাওয়ার সুযোগ হয়েছিল অনেক দিন আগে। 17,800 দ্বীপের দেশের প্রেসিডেন্ট আমাদেরকে খাওয়াইতেছিল। যখন ওনাকে কারগুজারি শুনাইতেছিলাম তো উনি মাথা হাত দিয়া বসা বলতেছে, কি বলেন? আমি বলি না, এটা কোনো গল্প না, সত্যই বলতেছি। তো আল্লাহর দাওয়াতটা কীরকম হবে এটা তো ভাবার বিষয়, ঠিক না? আল্লাহ কীরকম দাওয়াত খাওয়াবে আমাদেরকে। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড়ও পরাবে। প্রতি শুক্রবারে ইয়াউমাল মসজিদ, শুক্রবারে আমাদেরকে নতুন পোশাক পরাবে আল্লাহ। পরাবেও নিজে, শুধু পোশাক পরাবে না, আল্লাহ আমাদেরকে সুঘ্রাণও লাগাবে। শুধু সুঘ্রাণ লাগায় দিবে না, আবার গিফটও দিবে, গিফট। ওই গিফটের পরিধি ছোট হবে না, বরং জান্নাতে যত প্রসাধনী আছে সব চেঞ্জ করার পরেও আরও বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রসাধনী প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। আল্লাহ এত গিফট দিবে,
মনে হয় না বাংলাদেশের সব ট্রাক জমা করলে ওগুলো আনা যাবে, কিন্তু ফেরেশতারাই নিয়ে আসবে, আমাদের বহন করতেও হবে না। শুধু গিফট দিবে না, প্লাস্টিক সার্জারিও হবে প্রতি শুক্রবারে। আবার ওটা হাসপাতালে নিয়ে হবে না কিন্তু, হ্যাঁ, ছবির বাজার থাকবে, মহিলা আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে রূপটা তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। এদিক দিয়া পছন্দ হবে ওরকম রূপ হয়ে যাবে। আপনি যদি ভাবেন আমি চেঞ্জ হইলাম, আমার বউ চেঞ্জ হলো, দুইজন একজনকেও তো চিনব না, কে কাঠটা ধরে লয়া যাবে আল্লাহই জানে। এই জন্যই আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছেন, যে এইখান দিয়া চেঞ্জ হবে, এইখান দিয়া ব্লুটুথে আমার কাছে চলে আসবে যে উনি এখন এরকম আছে। আমি চেঞ্জ হব, ওনার কাছে চলে যাবে, উনি দেখবে যে উনি এখন এরকম আছে। বাহির হয়ে একজন আরেকজনের হাতে ধরতে দেরি হবে না, কারোরটা কারো কাছে যাবে না, এটার কোনো চিন্তার বিষয় নেই। তো যেখান থেকে চলছিলাম যে জান্নাত তো আমরা চাই, আশা রাখি যে জান্নাতেই যাব। আবার এটাও বলে দিই, বাংলাদেশিরা ছোট জান্নাত পাবে না, এটাও সত্য। কেননা সবচেয়ে ছোট যেটা পাবে ওটা কে পাবে এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন। ওর নাম হবে জোহাইনা, গোত্র ওর জোহাইনা। ও সবচেয়ে ছোটটা পাবে, আমরা এত ছোটটা পাবো না, যেটাই দুনিয়ার 10 গুণ সমান। এত ছোটটা আমরা পাবো না, যেটার পরিধি হবে 2,40,000 মাইল। এটা ও পাবে, আমরা পাবো না। বাংলাদেশিরা তো অনেক বড়টা পাবে ইনশাআল্লাহ। আর এটা এই মজমা দেখলে বুঝে আসে যে হ্যাঁ, বাংলাদেশিরা বড়টাই পাবে, ছোটটা পাবে না। কেননা দুনিয়া ঘুরা দেখছি, এরকম আশেক কোথাও পাওয়া যায় না। এত রাত অবধি মাটিতে বসা থাকে, এটা তো একটা শহরের কোলের ভিতরে, পেটের ভিতরেই বললে চলে, ঠিক না? টঙ্গীর পেটের ভিতরে কুয়াশাও তেমন নাই, ঠান্ডাও তেমন নাই, পিছনে বাতাসও হইতেছে, ঠিক না? কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় চতুর্দিক দিয়ে কুয়াশা আসতে থাকে, উপর থেকে কুয়াশা টপ টপ করে পড়তে থাকে, তারপরও চাতকের মতো বসে আমাদের মতো ঢোলের আওয়াজ শুনতে থাকে। এটা দ্বারা বোঝা যায় যে বাংলাদেশিরা অনেক বড়টা পাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। কি বলেন, বড়টা পাবো না? হ্যাঁ, আরো প্রমাণ দিতেছি, বড়টাই আমরা পাবো। কেননা আল্লাহ রসুল মনে হয় কোনো জাতির জন্য এরকম কথা বলেন না যেটা আমাদের জন্য বলছেন। আল্লাহ রসুল কোনো জাতিকে এই পর্যন্ত আমার মনে হয় আমি শুনি নাই কারো মুখ থেকে। কিন্তু আল্লাহ রসুল বাঙালিদেরকে সরল সহজ বলছেন, সাদা সিধা বলছেন। বাঙালি সাদা সিধা, বাঙালি সরল সহজ, আর এরাই জান্নাতে সবচেয়ে বেশি যাবে ইনশাআল্লাহ। দুনিয়ায় যদিও না মানে, মনে আশা রাখে, মাঝে মাঝে চায়, কিন্তু হইতে পারে ওই হাদিস আমাদের ব্যাপারেও সত্যায়িত হইতে পারে যে কিয়ামতের দিন কাউকে আল্লাহ বলবে চল দোজগে, বলতে দেরি ও দৌড়াইতে দেরি করবে না। তো আল্লাহ ডাইকা জিজ্ঞেস করবে, বলতে দেরি দৌড়াইতে দেরি করলি না, এটার অর্থটা কি? দুনিয়াতে তো মানি নাই, কমসে কম আজকে একটু মাইনা দেখি। তো আল্লাহর রহমত নাকি জোশে চলে আসবে, আল্লাহ বলবে চল সিধা জান্নাতে চল। হইতে পারে সাদা সিধারই এটা করবে, কিন্তু বুদ্ধিমানরা তো একটু বুদ্ধি শুদ্ধি খাটাবে। কিন্তু আমাদের বাংলাদেশিরা সাদা সিধা, এরা মনে হয় এত বুদ্ধি শুদ্ধি খাটাবে না, এরা যা বলবে ওইটাই করতে চেষ্টা করবে। পিছনে তো আমাদের একটা খুঁটি আছেই, ঠিক না? কেননা সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, খুঁটার বলে বকরি নাচে। জানি না এখানে সিলেটের কেউ আছে কিনা। খুঁটার বলে বকরি নাচে, সিলেটের একটা প্রবাদ বাক্য আছে। আমাদের পিছে তো একটা খুঁটা আছেই ইনশাআল্লাহ। সেই খুঁটাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো আমাদের পিছে আসেনি, উনি আমাদের পিছে আছে। শুধু উনি পিছে নাই, ওনার চোখের পানিও আমাদের জন্য আছে, ওনার দুটা হাতও আমাদের জন্য, ওনার জীবনও আমাদের জন্য। চলেন একটু নিয়ে যাই ওনার কাছেই আমাদেরকে, আপনাদেরকে। উনি আমাদের পিছে আছেন, আর আগে তো আল্লাহ আসেনই আছেন। এই জন্যই আল্লাহ রসুল কোনো ক্ষেত্রে বলছিলেন আন্তা রব্বুল করিম আনা নবিগুর রহিম।
अपने आगे रब्ब करीम आमी नबी रहीम पीछे कैफा तुदाय्यु हादिल उम्मा बैनल करीम वर रहीम দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে তো যাবে কি কইরা তো আল্লাহ মনে হয় ওই সময়ই বলছিলেন আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা বন্ধু আপনিই সালতু তা সাফি তুসাফা ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো আপনি সুপারিশ করবেন কেননা আল্লাহর রসুল তো কোনো ক্ষেত্র আমাদের জন্য ছাড়েন নাই অদ্দোহা যেদিন নাজেল হয় আর ওলামায়ে কেরাম ভালো জানে তোলাবা এজাম আরও ভালো জানে কেননা তাজা তাজা পড়তেছে বিদায় ভালো জানে যে ওহি যখন নাজেল হইতো তো আল্লাহর রসুলের কষ্ট কতটুকু হইতো উটের উপরে থাকলে উট বসা পড়া গর্দান লম্বা করে দিত আল্লাহর রসুল ঘামাইতে থাকতেন এই শব্দ মনে হয় কোথাও পাওয়া যাবে কাদার রু আইয়া খরচ রু বাহির হওয়ার উপক্রম হয়ে যাইত কিন্তু জিবরিল যখন পড়লেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সিনার ভিতরে যখন ডালতেছিলেন সিনার ভিতরে যখন সেট করতেছিলেন সিনার মেমোরিতে যখন সেভ করতেছিলেন আবদ্ধ করতেছিলেন তখন আল্লাহর রসুল এত কষ্টের ভিতরে চিৎকার দিয়া উঠছে জিবরিল থামো থামো থামতে বাধ্য হয়েছেন যে আল্লাহ কি বলতে চাইতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ আমাকে রাজি করেই ছাড়বে এই প্রতিশ্রুতি দিতেছেন তো বলতেছে জিবরিল তোমাকে সাক্ষী রেখে আমি একটা কিছু চাইতে চাই বলছে কি চাবেন এই মুহূর্তে সূরার তো অংশ আরও বাকি রয়ে গেছে বলছে ওটা পরে হবে আগে চায়া নেই তো আল্লাহ রসুল হাত উঠায় বলছে ওয়াল্লাহি লান আরদা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত দোজখে থাকবে আমি আপনার উপরে রাজি হব না ওই নবীর হাত আমাদের জন্য আছে এই জন্য কোনো ক্ষেত্র আল্লাহর রসুল ছাড়েন নাই যেটা কাজে লাগানো যায় আর উম্মতের জন্য কাজে লাগান না এরকম হয় নাই এই জন্যই একটু দুই চারটা নিয়ে দেখাইতেছি আপনাদেরকে কেননা আমি যেই কথার দিকে যাইতেছি এটা দেখানো ব্যতীত এখানে চলে গেলে কারো বুঝে হয়তো নাও আসতে পারে আমি ছোট্ট একটা আয়াতেই কোরআনের পড়ছি তফসিরুল মাহফিল বিদায় এখানে যদি এটা সিরাত মাহফিল হইতো তাহলে মনে হয় আমি আরও বেশি খুশি হইতাম যদি শানে রাসালত হইতো তাহলে মনে হয় আরও বেশি খুশি হইতাম যদি শানে সাহাবা হইতো তাহলে মনে হয় আরও ভালো হইতো কিন্তু জানি না কেন এটা ওলামায়ে কেরামের কাছে আমার অভিযোগ সব জায়গায় দেখি ওয়াজ মাহফিল সব জায়গায় দেখি তফসির মাহফিল কিন্তু কোথাও দেখি না শানে রাসালত কেননা আজকাল আমার জাতি রসুলকে চিনে না রসুলকে এটাও চিনে না অনেক মানুষ আছে গ্রাম্য রসুলের নামও জানে না আমরা তাবলিগালা বিদায় তো কিছু কারগুজারি না শুনাইলেই নয় আমার ওই দিন মনে আছে এখনও আমি নয়াবাজার থেকে রিক্সায় উঠছি আর রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতেছিলাম বাবা বাড়ি কোথায় কয় শরীয়তপুর দাওয়াত দেওয়ার নিয়তে পরিচিত হইতেছিলাম প্রথমে পরে জিজ্ঞাসা করতে করতে এক পর্বে জিজ্ঞাসা করলাম আমাদের নবীর নাম কি কসম খোদার ওই কথা মনে উঠলে এখনও আমার বুক ফেটা যায় সে বলতেছিল আমাদের নবীর নাম হলো আব্দুল কাদের জিলানী হাসার বিষয় না আফসোসের বিষয় যার কারণেই তো আগাছা কখন ওঠে মালি যখন বাগানের খবর না নেয় বাগানের পরিচর্যা না করে তখনই কিন্তু আগাছা উঠতে থাকে আজকে রসুলের শান না জানার কারণে সিরত না জানার কারণে সাহাবা ইকরামদেরকে না চিনার কারণে সাহাবাদের নাম মনে উঠলো এই জন্য বলতেছি আমরা জানি না সাহাবা ইকরাম আমাদেরকে কি দিয়া গেছেন চলেন একদিনের কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি কিতাবের নাম বড় ওলামা একরাম আছেন আমি টঙ্গীর ওলামা একরামের সামনে কিছুই না কসম খোদার দিলে থেকে বলতেছি হয়তো একটা ঘোরা অভিজ্ঞতা আমার আছে দুনিয়াতে ঘুরাইছেন আল্লাহ কিন্তু কিতাবি এলেম তেমন আমার কাছে নাই টঙ্গীর বড় বড় ওলামাদের সামনে আমি কিছুই না কিন্তু কিতাবের নাম এই জন্য দিতে বাধ্য হইতেছি আনোয়ারে সাহাবা একটা কিতাব আছে এটা যদি টঙ্গীর ওলামা একরাম সংগ্রহ করতে পারে তাহলে মোতালা করে দেখতে পারেন আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন আলী তুমি তো জানো জান্নাতের মেয়েদের সর্দারনি কে হবে তো আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিয়া বলতেছে এটা তো আমার ঘরেই
বলছে এটাও তো তুমি জানো যে যুবকদের সর্দার কে হবে? বলছে ইয়া রসুল আল্লাহ, এটাও তো আমার ঘরে। তো বলছে তাইলে বলো আমার জান্নাতের উম্মতদের বয়স্কদের সর্দার কে হবে? তো বলছে ইয়া রসুল আল্লাহ, এটা তো জানি না। ওই সময় আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন সামনের থেকে। তো আল্লাহ রসুল ইঙ্গিত দিয়ে হাসতে হাসতে বলতেছিলেন, এই দুইজন হবে আমার জান্নাতের বয়স্কদের সর্দার। বলতে বলতে ওনারও কাছে চলে আসছেন। তা আল্লাহ রসুলের চেহারাটা হঠাৎ মলিন হয়ে গেছেন। দুইজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, কি জানি বলতেছিলেন, কানে আওয়াজ আসতেছিল। বলছে তোমরা দুইজন আমার বয়স্ক উম্মতদের জান্নাতের সর্দার হবে। তো বলছে এটা তো খুশির কথা ছিল, চেহারাটা মলিন হলো কেন? বলে একটা সময় আসবে আমার উম্মতের কিছু লোক পয়দা হবে, সৃষ্টি হবে, যারা তোমাদের উপরও আঙ্গুল উঠাবে। তো দুইজন চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আমরা করলাম তো করলাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো লম্বা অভিযোগ আল্লাহ রসুলকে শোনায়া দিছেন। ইয়া রাসূল আল্লাহ, 13টা দোকানও তো ছিল, সবই তো আপনার জন্য, আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম। সালার চট কি আমার গায়ে ওঠে নাই? আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে তো উঠাবে কেন? তো আল্লাহ রসুলকে দুইজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল আল্লাহ, আমাদেরকে কেউ ভালোবাসবে? তো বলছে হ্যাঁ অবশ্যই, আমার উম্মতের অনেক লোকই তোমাদেরকে ভালোবাসবে, কিন্তু আমি তোমাদের কাছে বলতে চাই তোমরা আমার ওই উম্মতদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বলছেন যে আমি আমার নেকির 4 আনা দিয়া দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ওমর তুমি কতটুকু দিবে? বলছে কখনো তো ওনার আগে যাওয়া যায় নাই, আর যাইতে চেষ্টাও করি না, বহুতবার চেষ্টা করছি কিন্তু পিছিয়ে রয়ে গেছি, আজকে সাথে সাথেই থাকতে চাই, আমিও 4 আনা দিব। তো আল্লাহ রসুল বলতেছে মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। তো দুইজনে লিখতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আল্লাহ রসুলকে সালাম দিছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন এই মুহূর্তে আপনি? বলে আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছেন, কিয়ামতের দিন আপনার উম্মতের পক্ষে আল্লাহ এটাকে ব্যবহার করবেন, প্রতিফলিত করবেন, বাস্তবায়ন করবেন। কিন্তু বলছে আপনাকে সাক্ষী হিসাবে সিগনেচার দিয়ে দিতে। তো লেখা শেষ, আল্লাহ রসুল সিগনেচার দিছেন, জিবরিল আলাইহিস সালাম কাগজ নিয়ে চলে গেছেন। একটু পরে ফিরে আসছে, বলছে কাগজ কোথায়? বলে ওইটা আল্লাহ নিজের কাছে রেখা দিছেন। আপনি সাক্ষী দেওয়ার পরে আল্লাহ নিজেও সাক্ষী হয়েছেন, আমাদেরকেও সাক্ষী বানাইছেন। এখন চলেন 4 আনা কতটুকু এটা দেখাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে, 14 তারিখের রাত্রে, আমাদের দেশে তো এখন আর আকাশের তারা দেখা যায় না, আলহামদুলিল্লাহ সারা দেশে বিদ্যুতের অধীনে চলে আসছে, বিদায় সব জায়গায় লাইটিংয়ের কারণে আকাশের তারা এখন আর গ্রামেও দেখা যায় না, ঠিক না? কি বলেন হুজুররা, সত্য তো? গ্রামেও দেখা যায় না, কিন্তু একসময় আমরা দেখতাম গ্রামে তারা। আবার ছেলেরা জিজ্ঞাসাও করতো, অনেক রকমের প্রবাদ বাক্য ছিল, কে গুনতে পারে, ঠিক না? ওইদিকে আর যেতে চাইতেছি না। আম্মা যেন জিজ্ঞাসা করছে আকাশের তারা সমান নেকি কারো হবে? তো আল্লাহ রসুল বলে হবে একজনের। বলছে সে কে? বলছে সে ওমর। তো আম্মা জানের চেহারাটা শুনতে দেরি, মলিন হইতে দেরি হয় না। তো আল্লাহ রসুল তো আম্মা জানের মেজাজ বুঝতেন, অভ্যাস বুঝতেন। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আয়েশার চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? তো আম্মা জান বলতেছে বুঝেন তো, তারপরে খোঁচা দেন কেন? তা আল্লাহ রসুল বলতেছে শোনো, নবী রসুল ব্যতীত সারা জগতের মানুষ মিলা তোমার বাবার নেকির মোকাবেলা করতে পারবে না। চলেন এখন আপনাদের বিজ্ঞান দিয়া বুঝাই 4 আনা কতটুকু। বর্তমান বিজ্ঞান বলে আকাশের তারা যদি 750 কোটি মানুষ গুনতে বসে তাইলে 200 কোটি বৎসর লাগবে। ওয়াযায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমরাই যদি একটা বিল্ডিংকে বিয়েতে এত সুন্দর করে সাজাইতে পারি, এত হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাল্ব দিয়া কালারিং দিয়া যদি সাজাইতে পারি, তো এই বিশাল আকাশ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লাহু, যেটা লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না, ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোনো নবীও জানে না, ওয়ালা মালাকুন মুকাররব, কোনো নিকটতম ফেরেশতাও জানে না। আমি জানি না টঙ্গী সাইকুল হাদিসরা জানে কিনা জানে না, এটা আমি জানি না, কিন্তু কারো কাছে তথ্য নাই এটাই সত্য হবে।
কোনো মৌজু রেওয়ায়তও মনে হয় নাই কোথাও, কেউ কোনো হাসিয়ায় বাইনাস চতুরও মনে হয় লেখেন নাই যে আকাশ এতটুকু পাশ এতটুকু লম্বা। হ্যাঁ, এটা লেখছেন যে মোটা কতটুকু, জমিন থেকে দূরত্ব কতটুকু, একটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু, এটার তথ্য আছে। প্রথমটা দুনিয়াটা, দ্বিতীয়টার সামনে কতটুকু, সাত আকাশের উপরে কি আছে এটার তথ্য আছে। বাদায়া নেহায়া আদি অন্ততে টোকাইলে পাওয়া যাবে, কিন্তু লম্বা পাশ কারো জানা নাই। তো 750 কোটি মানুষ যদি গুনতে বসে তাইলে 200 কোটি বৎসর লাগবে। চারানা কত হলো? 750 কোটি মানুষ যদি গুনতে বসে তাইলে 50 কোটি বৎসর লাগবে ওই চারানা গুনতে যেটা আমাদেরকে দেয়া গেছে। এই জন্য বড় দৃঢ়তার সাথে আমি বলতে পারি যে আমাদের যাওয়ার তো একটা ব্যবস্থা আশা করি হয়েই আছে। আশা করি একটা ব্যবস্থা হয়েই আছে। ওনার চারানা গুনতেই যদি 750 কোটি মানুষের 50 কোটি বৎসর লাগে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারানা তো ওনার ডাবল হবেই হবে। তাইলে তো 150 কোটির বৎসর লাগবে 750 কোটি মানুষের গুনতে। দুইজনে আমাদেরকে যা দিয়া গেলেন। বাকি আশারায় মুবাশশারাতটা বাদই দিলাম। আশারায় মুবাশশারা আমাদেরকে কি দিয়া গেছেন ওটা বাদ দিলাম। বাকি 1.25 লক্ষ সাহাবায়ে কেরামেরটা বাদই দিলাম। বাকি ওয়াইস করণীরটা বাদই দিলাম, যাকে আল্লাহ রসুল বলছিলেন যে আমার উম্মতের জন্য তুমি দোয়া করো। চলেন, মনে উঠলো তো বলেই দিই, যদি কারো দিলে লাগে, মার সেবা করতে দিলে লাগে। ওয়াইস করণী যখন জান্নাতের দরজায় যাবে তো আল্লাহ একে দাঁড় করায় দিবে, দাঁড় আল্লাহ থামায়া দিবে, চিৎকার দিয়া থামাও, একে থামায়া দাও গেইটে। তো ওনার কলিজা শুকায়া যাবে, সব ঢুকতেছে, আমাকে থামায়া দিল। তো আল্লাহ বলবে একে দোজখের দিকে ঘুরায়া দাও। তো ঘুরায়া দিবে, বাকিটুকু শুকায়া যাবে। তো আল্লাহ হাসি দিয়া বলবে অবেশ, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি এইদিকে ঘুরাই নাই বা থামাই নাই, আমি দোজখ এবং জান্নাতীদেরকে দেখাইতে চাই মার সেবার বদলা আমি কি দিতে চলছি। তারপরে আল্লাহ বলবে অবেশ, দোজখের যার উপরে তুমি আঙ্গুল উঠাবে, তোমার মার সেবার বিনিময়ে তোমার আঙ্গুলের ইশারায় আমি তাকে জান্নাতে দিতে থাকবো। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহর রসুল আরবের এক গোত্রের নাম বলছেন, ওই গোত্রের যত সংখ্যক লোক কিয়ামতের সকাল পর্যন্ত আসছে, সম পরিমাণ লোককে আল্লাহ তার আঙ্গুলের ইশারায় জান্নাত দিবে। কথা এলোমেলো হয়ে যেতেছে, কিন্তু মনে উঠলো কি করব যে আল্লাহর রসুল যখন জান্নাত ভ্রমণ করতেছিলেন তো হারেস ইবনে নোমানের পড়ার আওয়াজ শুনতেছিলেন। হঠাৎ লাউড স্পিকার খুলে গেছে। তো আল্লাহ রসুল কান পাইতা দেখতেছেন যে হারেস ইবনে নোমান কোরআন পড়তেছে। তো আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, জিবরিল, হারেস বিন নোমান তো দুনিয়াতে, এখানে পড়ার আওয়াজ? তো বলে আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি, এখনো দুনিয়াতে রাত্র চলতেছে, আর আপনাকে তো রাত্রেই উঠে নিয়ে আসছি, আর ভ্রমণ তো রাত্রেই সম্পূর্ণ হবে। বিদায় হারেস যখনই তাহাজ্জুদে কোরআন পড়ে তো আমরা লাউড স্পিকার খুলা দিয়ে হারেসের কোরআন শুনতে থাকি। তো আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, হারেস এই মর্যাদা পাইলো তো পাইলো কি কইরা? আর কিছু না, মার সেবা কইরা পাইছে, মার সেবা। মার সেবা করে হারেস এই মর্যাদা পাইছেন। তো যেটা বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম আমাদেরকে কি দিয়া গেছেন, আমরা কয়েকজন সাহাবীর নাম জানি, আর বেশি জানি না। তদ্রূপ আমরা নবীর শানও জানি না, যে আমাদেরকে আল্লাহ কোন নবী দিলেন। নবীর সিরত তো দূরের কথা, শানই জানি না, মর্যাদাই জানি না। অথচ নবীর শানের জন্য আল্লাহ নিজে স্বয়ং সেমিনার করছেন, সম্মেলন করছেন, সম্মেলন। আমি কোরআন থেকে দিতেছি, দেখেন কোরআনে মিলে কিনা। আপনাদের মতোই সম্মেলন করছেন আল্লাহ। দুটা সম্মেলন ছিল যেটা আল্লাহ নিজে করছেন। একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা বলছি হ্যাঁ, বলতে দেরি, সম্মেলন শেষ হইতে দেরি হয় নাই। দ্বিতীয় সম্মেলন ছিল, ওই সম্মেলনে আমরা ছিলাম না, নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। তখন আল্লাহ নবীদের রসুলদেরকে সম্বোধন করা বলছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, কিতাব দিব, তখন তারপরে আমার রসুল আসবে। সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল আসবে।
তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে কিনা। সমস্ত নবীরা স্বীকৃতি দিছে অবশ্যই ঈমান আনবো এবং সাহায্য করব। বাস ওই দিন বক্তা আল্লাহ ছিলেন, শান আমাদের নবীজি ছিলেন। কিন্তু উলামা যদি প্রশ্ন করে রসুল তো 313 জন, এইখানে কোন রসুল? তাইলে 313 জন আমি মানি, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুল যদিও আল্লাহ নিজে আবিষ্কার করছেন, কিন্তু এই শব্দ কোনো নবী কোনো রসুলের কলেমার ভিতরে দেন নাই। এটাকে সুরক্ষিত রাখছেন। যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এই রসুল শব্দটাকে আল্লাহ নিচে কুদরত দ্বারা সেট করছেন, তারপরে কলেমা বানায় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ এখানে একটা আজীব জিনিসও রাখছেন, নিজের কলেমার ভিতরেও 12 অক্ষর রাখছেন, হরফ রাখছেন, আর বন্ধুর কালেমার ভিতরেও 12টা হরফ রাখছেন। আল্লাহ নিজের কালেমার ভিতরেও কোনো নুক্তাওয়ালা হরফ আনেন নাই, আর বন্ধুরটার ভিতরেও কোনো নুক্তাওয়ালা হরফ আনেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম মিল রাখছেন, এটা মোহাব্বতের খাতিরে। আমরা রসুলের শানও জানি না, যার কারণে আমি নাম নিতেছি না। আগাছা এক এক রকমের আগাছা তৈরি হইতেছে, বিভিন্ন ধরনের আগাছা আমাদের সমাজে তৈরি হইতেছে। কেননা যুবক জানে না নবীর শান, নবীকে এটাই চিনে না। বিদায় আমি নিয়ে যাইতেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে আমাদের পিছে তো আমাদের নবীজি আছেন, কোনো সুযোগই উনি আমাদের জন্য হাতছাড়া করেন নাই। সব সুযোগকে কাজে লাগায়া এই পর্যন্ত আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। ইন্নাল্লাহা লা ইউখজিকা লা ফি উম্মতিক, আল্লাহ বলছেন, আল্লাহ সিগনেচার করছেন, আল্লাহ অঙ্গীকার দিছেন, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আর এটাই সত্য। কিয়ামতের দিনে হাদিসে আছে আল্লাহ রসুল বলবে, আল্লাহকে আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। কিন্তু এটাও বলে রাখি, আমাদেরকে সমস্ত উম্মতের সাথে আল্লাহ রাখবেন না। উম্মতে মুহাম্মদীর জন্য কিয়ামতের মাঠে স্টেজ হবে, উঁচা এক জায়গা হবে। উম্মতে মুহাম্মদী গুনাহগার হোক আর নেককার হোক, এদেরকে আলাদা উঁচা জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। কেননা কিয়ামতের মাঠের বাদশা তো আমাদের নবীজি। এই জন্যই তো বলতেছেন লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। আর সবচেয়ে বড় কথা যেটা, আল্লাহ তো ওই পর্যন্ত নাইমা আসবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সেজদায় না পড়বে। হোক না ১৬ লক্ষ নবী, হোক না ৩১২ জন রসুল, হোক না ওইখানে কালিম, হোক না ওইখানে খালিল, হোক না ওইখানে রূহ, যে কেউই হোক না কেন, কিন্তু সবার কাছেই সারা দুনিয়া দৌড়াবে। সবাই জবাব একটাই দিবে, লাস্তু বি আহাল, আমি এটার অধিকার রাখি না। সর্বশেষ মুসা আলাইহিস সালাম তথ্য দিবে, যাও যাও, আজকের দিনের মালিক আর বাদশাহ যে তার কাছে যাও। তো আমাদের নবীজির কাছে আসবে, আল্লাহ মনে হয় এটার জন্যই অপেক্ষা করতে থাকবে। তখনই আমাদের নবীজি চিৎকার দিয়া বলবে আনা আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বে, প্রশংসা করবে। আল্লাহ আওয়াজ দিবে ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি, উঠায়া দেখেন আমি নাইমা আসতেছি। আমাদের পিছে আমাদের নবীজি আছে, কিন্তু আমি এক জায়গার থেকে বাহির হয়ে চলে গেছি। জান্নাতের আশা তো দিলে আছে, কিন্তু মেরে দোস্ত মাঝে মাঝে আল্লাহর কাছে চাইও, কিন্তু জানি না এটা মিলবে তো মিলবে কোথায়। এই যে জান্নাত যেই জিনিসের বিনিময়ে মিলবে, ওটা মিলবে তো মিলবে কোথায়। কিন্তু এটাও সত্য, প্রতিদিনেই জুমার নামাজও যে পড়ে সেও কিন্তু ইমামের পিছে পড়তে বাধ্য হয়, আর যারা ৫ ওয়াক্ত পড়ে এরাও পড়তে বাধ্য হয়। সবাই কিন্তু কখনো না কখনো যেই নামাজের একটা দুইটা সেজদা ২-১ রাকাত পড়ে তাকে পড়তে বাধ্য হয়। চাই সবে বরাতেই পড়ুক, আর সবে মেরাজেই পড়ুক, আর সবে কদরেই পড়ুক, বিভিন্ন সময় যখন আমরা পড়ি নামাজ, তো একটা জিনিস কিন্তু আল্লাহর কাছে চাইতে আমরা বাধ্য হই, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কেননা হেদায়েত পাওয়া ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। আর হেদায়েত পাবো কোথায়, এটা আজকে উম্মত জানে না। শানই জানে না, এটা জানবে কোত্থেকে। ওটাও যেরকম জানে না, শানও এরকম জানে না। শানও যেরকম জানে না, সিরতও এরকম জানে না। ওটা পাওয়া যাবে শুধু আল্লাহ। আল্লাহ যেন এটাই বলতে চাইতেছে, হেদায়েত তো চায়া ফিরতেছো তোমরা। আলেম ওলামা সবাইকে সম্বোধন করতেছেন,
পীর মাশায়েখ গৌস কুতুব সবাইকে আল্লাহ সম্বোধন করতেছেন যে হেদায়েত তো সারাদিন চাইতে থাকো আর চোখের পানি ঝরাইতে থাকো, কিন্তু হেদায়েত রাখছি কার দুয়ারে এটা তো জানো না। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলতেছে ওয়া ইন তুতিউহু তাহতাদু, হয় আমি আমার বন্ধুর কাছে হেদায়েত রেখা দিছি, বন্ধুর গোলামির ভিতরে হেদায়েত রাখছি। যে আমার বন্ধুর গোলাম হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে, কসম খোদা এই আয়াত যেন এটাই বুঝাইতে চাইতেছে তার গলায় আল্লাহ নিজেই হেদায়েতের মালা পরায় দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা আর করবো না। আসলে আজকে বাকি আমাদের দরকার যেটা, যদিও সারা দুনিয়া একটা কথা স্লোগান দিতেছে যে লাইফ স্টাইল চেঞ্জ করলেই অথবা আমরা উন্নত হইলেই আমরা সুখী হব, আসলে তথ্যটা বড় ভুল। কেননা সারা দুনিয়া ঘুরলে দেখা যায় লাইফ স্টাইল যারাই চেঞ্জ করছেন আর উন্নত যারাই হয়েছেন তারা অনেক সুখী, এমন কথাটা ঠিক না। ঘুরলে বোঝা যায় দুনিয়া ঘুরতেছি বিদায় বলতেছি, নাইলে আমি হাজারো কান্না আর হাজারো হাসি এখানে আমার সেভ করা আছে, দেখানো যাবে। যাদের জীবন উন্নত তারা যে বড় সুখী এমন না, এটা কখনো সম্ভব না। জীবন উন্নত হইলেই সুখী হবে। জীবন উন্নত হইলে যদি সুখী হইতো তাহলে উন্নত বিশ্বের সোসাইটির মাত্রা গরিব দেশ থেকে অনুন্নত দেশ থেকে 1000 গুণে বেশি হতো না কোনোদিন। বরং গরিব দেশগুলোতে সুসাইড করার মাত্রা বেশি হতো, কেননা এরা অনুন্নত। কিন্তু আপনি আত্মহত্যার মাত্রা দেখবেন তো উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার মাত্রা। ঠিক কি ঠিক? ঠিক না? জাপানে তো ওই জায়গা পর্যন্ত দেখা হয়েছে একবার না দুইবার, যেই জায়গা বানানোই হয়েছে সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য। একটা পাহাড়ের চূড়া আর একটা হলো সমুদ্রের ভিতরে। ফ্যামিলি সহ যখন আত্মহত্যা করে তো সমুদ্রের ভিতরে গাড়ি চালায়া ফ্যামিলি নিয়ে ঢুকা যায়, তাইলে এত বেশি আত্মহত্যা হইতো না। দুনিয়ায় বহুত পুলিশ স্টেশন আমি দেখছি যেইখানে গেলে দেখা যায় ফোমের স্তূপ আর স্তূপ। আমি জিজ্ঞাসা করছি এত ফোম এইখানে কেন, তোমরা কি বিক্রি করো? বলে না, ফোন বিক্রি এখানে বিক্রি হয় না, কিন্তু আমরা দেখি কে ছাদে উঠা দাঁড়ায় আছে, তাইলে নিচে বিছাইতে আর দেরি করি না। আমরা ভাবতে থাকি ও মনে হয় ছাদে উঠছে, ওইখান থেকে ফাল দিবে আর আত্মহত্যা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ গরিব দেশগুলোর ভিতরে এত আত্মহত্যা নাই, তার ভিতরে মুসলিম দেশগুলাতে নাই বললেই চলে। যদিও কেউ আত্মহত্যাকে বাইছা নেয়, কিন্তু যারাও বাইছা নেয় তালাশ করলে দেখা যাবে, ওদের বুকে মেশিন লাগাইলে দেখা যাবে ওরাও উন্নতির স্বপ্নই 24 ঘন্টা দেখতো, আর লাইফ স্টাইল চেঞ্জের স্বপ্নই ওরা সবসময় দেখতো। ওদের চোখ ভরা এই স্বপ্নই থাকতো আর বুক ভরা এই আশাই থাকতো যে লাইফ স্টাইল উন্নত হইলে মনে হয় সুখী হয়ে যাব। এই জন্যই ওদের বুক ফাললে দেখা যাবে। এছাড়া সাধারণ রিক্সাওয়ালা শিক্ষাওয়ালা এদেরকে দেখলে দেখবেন এমন কোনো আশা নাই, বাস যেইখানে রাত ওইখানে কাজ, সকালে আনলো তো বিকালে শেষ, বিকালে আনলো তো সকালে শেষ। আর এই পুরা এলাকার ভিতরে টঙ্গীর ভিতরে দেখা যাবে মজদুর শ্রমিক পেশার যত লোক আছে চাকরিজীবী, ওরা ভাবে 1 তারিখে মিলবে, 20-25 তারিখে শেষ হয়ে যাবে, বাকি 5-7 দিন তো গালি খাইয়া হইলেও বাকি খাইতে হবে। এইভাবেই ওদের জীবনের ধারাবাহিকতা কাটতেছে। ওরা কখনো সুসাইড আর আত্মহত্যার রাস্তা বাইছা নেয় না। আমরা ভাবতেছি যে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হয়ে যাব। না না না, যেরকম হেদায়েত চাইতেই হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ জায়গা দেখায়া দিয়েছেন, হেদায়েত পাইতে চাও আর হেদায়েত পাওয়া ছাড়া তোমাদের দিলের আশা পুরা হবে না। তোমাদের মাঝে মাঝে চাওয়া এটা জান্নাত কোনোদিন পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি হেদায়েত না পাবে। আর হেদায়েত চাইলেই পাবে না। আমি পাওনার ঠিকানা বইলা দিতেছি, আল্লাহ আমাদেরকে পাওনার ঠিকানা বইলা দিয়েছেন। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ভিতরে হেদায়েতের চাবি কাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভিতরে। যে আল্লাহর রাসূলের গোলাম হবে, আয়াত এটাই বুঝাইতে চাইতেছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু। তোমরা যদি আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর গোলাম হয়ে যাও,
ওলামা আছে বিদায় বলতেছি, ওনারা বুঝবে। আল্লাহ কোরআনে কোথাও নিজের এতাআতের কথা এককভাবে বলেন নাই, কোথাও নাই কোরআনে যে আল্লাহ এককভাবে বলছেন আতিউল্লাহ, আর কিছু বলেন না, এরকম একক কোনো শব্দ নাই। কিন্তু যেইখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রসুল বলছেন। কিন্তু কোরআনে আছে শুধু নবীর এতাআতের কথা বলছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এইখানে আল্লাহ নিজের স্মরণ করেন নাই, জিকির করেন নাই, উল্লেখ করেন নাই। আর আল্লাহকে তো পাওয়াও সম্ভব না। আল্লাহকে পাবে তো পাবে কি কইরা? লা তারাহুল উয়ুন, চোখে তো আল্লাহকে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণার ভিতরে তো আল্লাহকে আনা যায় না। লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না। সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে। একটা সামান্য পদের মানুষ যদি এরকম উড়াল দিতে শিখে, তো আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো শুধু রহমা আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো রহমানো, আল্লাহ তো রহিমো, আল্লাহ তো মালিকো, আল্লাহ তো কুদ্দুসো, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, তাকে পাবো তো পাবো কি করে? ধরবো তো ধরবো কি কইরা? মানবো তো মানবো কি কইরা? যাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, কোরবান যাও আল্লাহর উপরে। তো আল্লাহ সহজ করছেন, নিজের বন্ধুর এতাআতের উপরে বলছেন আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামির মালা আমি নিজে কুদরতি হাতে তোমাকে পড়ায়া দিব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালাও আমি তোমার গলায় পড়ায়া দিব। বিদায় যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আশা রাখি, কেউ যে নরকে যাইতে চায় না, দুজকে যাইতে চায় না, সবাই আমরা জান্নাতে যাইতে চাই। যদি জান্নাত পাইতে হয় তাহলে নবীর গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। কোরআনের এই ছোট্ট 2 শব্দের আয়াত এটাই বুঝাইতেছে যে নবীর গোলামি। আর নবীর গোলাম হবেন না তো হবেন না কেন? একটু আগেই তো বলতেছিলাম, আরও সে যাইও আমাদেরকে ভোলেন নাই, কিয়ামতের মাঠেও আমাদেরকে ভুলবেন না। যদিও হাউজে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, কিন্তু চেয়ারে আল্লাহও বসাইতে পারবেন না, আল্লাহও চেয়ারে বসাইতে পারবেন না। চেয়ারের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, এটা তো আপনার জায়গা, আমার পাশেই তো বসবেন, বসবেন না তো বসবেন না কেন? বলছে আমাকে বসায় কি উম্মতকে পার করায় দিতে চান? আমাকে বসাইলে আমি বসবো না, কেন আমাকে তো ছুটতে হবে 3 জায়গায়। আমার উম্মত পিপাসিত কিয়ামতের মাঠে আসবে, ঠোঁটে পেয়ালা লাগায়া পানি পান করায়া দিবে, তো দিবে কে? আমিই তো পান করায়া দিব, কেননা আমি তো দুনিয়াতে ওয়াদা করে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, আমি তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ করব। বিদায় আমার হাউজে কাউসারেও ছুটতে হবে, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে উঠায়া দিবেন। আল্লাহর রাসূল এক একজনকে ডাকবে, বলবে পান কর, ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ও টঙ্গীর যুবক, একটু ভাইবা দেখো, যেদিন আল্লাহর রাসূল তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে, ওই দিন হবে তো হবে কিরকম? ওই দৃশ্য হবে তো হবে কিরকম?
বলছে আমাকে ওইখানেও যেতে হবে, আবার আমাকে ছুটতে হবে মিজানের পাল্লায়, সামনে আমল নামা ঝোঁকে কি ঝোঁকে না, যদি না ঝোঁকে তো আপনি তো ওয়াদাই করছেন আমাকে লজ্জিত করবেন না, তো আমি ওইখান থেকে হাত উঠায়া দিব। আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি আমাকে বলেন না যে আমাকে রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমার মন, আমি খুশি হব তো হব কি কইরা? কেননা আমি তো নবীর কান্ডারি নবী, আমি তো রউফ রহিম, আমি তো হারিস, আমি তো রউফ, আমি তো রহিম। আমি ওইখানে হাত তুলা পাল্লা সামনে ঝুঁকায় দিব, আবার আমি ছুটবো পলসেরাতে। পার হইতে পারতেছি কি পারতেছে না, যদি পার হইতে না পারে তাহলে আমি দুযোগের, আমি দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। এক রেওয়ায়তে এটাও আছে পড়া যাবে কিন্তু আল্লাহ পড়তে দিবে না, পলসেরাতের সাথে লটকায় দিবে। লটকা কখনো হয় না, কেউ গাছের ডালে উঠা পিছলায় পড়া গেল তো গাছের ডাল ধরেই লটকায় আছে, পলসেরাতের ধরা লটকায় থাকবে। আল্লাহর রসুল ছুটা যাবে, দুরুদগুলা তার মাথার উপরে রাখবে, তো দুরুদ টাইনা তাকে পলসেরাতের উপরে উঠাবে। আর পলসেরাত, এটাও একটা কথা বলে দেই, পলসেরাত আমাদের জন্য ইনশাআল্লাহ চুলের মতো চিকন হবে না, আর তলোয়ারের মতো দাঁড় হবে না। যারা পার হওয়ার হবে ওরা পলসেরাতে পারে যাইতে দেরি, ওটা হাইওয়ে হইতে দেরি হবে না। আল্লাহ প্রযুক্তি ফিট করতে পারে, দুনিয়ার মানুষ যদি মোটা চিকন করতে পারে, চিকন মোটা করতে পারে প্রযুক্তি দিয়া, তাহলে আল্লাহর কাছে তো সুপার প্রযুক্তি রয়ে গেছে। আল্লাহ ওই প্রযুক্তি ওইখানে ফিট করে রাখছেন। যারা পলসেরাত পার হওয়ার হবে ওরা পা দিতে দেরি, এটা 1000 লাইনের সুপার হাইওয়ে হইতে দেরি হবে না। এই জন্যই তো বলবে সুপার হাইওয়ে যখন হয়ে যাবে তখন বলবে দেখি নিচে দুজকটা কিরকম, তো নিচেতে দুজক চিৎকার দিয়া বলবে তাড়াতাড়ি পার হ, আগুন নিপতেছে কিন্তু জলদি যা। এই জন্য তো দুজক চিৎকার দিবে জলদি পার হও। তোর দীর্ঘতি এমন না যে পদ্মা ব্রিজ হইতেছে দেখতে দেখতে যাবো, যমুনা ব্রিজ হয়ে গেছে দেখতে দেখতে যাবো, পদ্মক বলে এটা চলবে না। দেখতে দেখতে যাবে, হাইওয়ে হয়ে গেছে ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে যাবে এটা চলবে না, দ্রুত গতিতে পার হও, নইলে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। যেই রসুল কিয়ামতের মাঠে আমাদেরকে ভুলবেন না। ও মেরে দোস্ত, তার গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আমার সময় লম্বা হয়ে যাবে, নইলে আমি দেখাইতাম যে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি। কালকেও আমি এক জায়গায় বলতেছিলাম যে বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না। আমি পুরা প্রবাদ বাক্যটা বললাম না, এতটুকুই বললাম যে সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না, আমাদের কপালও মনে হয় নবী শোভা পায় না। নইলে আমরা এরকম হইতাম তো হইতাম কেন? যার উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরায়, যার উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বৎসর নবী অপেক্ষা করে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। কিতাব উঠান বাদায়া নেহায়ার ভিতরে রাবি আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দেখেন ওইখানে কি লেখা আছে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2500 বৎসর দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেছিল শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। মেরে দোস্ত, নইলে আপনাদেরকে শুনাইতাম যে আমাদেরকে আল্লাহ দিছে তো কোন নবী দিছে, কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, যার প্রচার সৃষ্টির 1000 বছর আগের থেকে। ইলেকশনের প্রচারের একটা সময় নির্ধারিত থাকে, এই সময় শুরু করবা, এই দিন অফ করা দিবা। যার প্রচার চলছে সৃষ্টির 1000 বছর আগের থেকে কিয়ামত পর্যন্ত যায়, যার প্রচার শেষ হবে না। আরে জান্নাতেও যার প্রচার শেষ হবে না। আদম আলাইহিস সালামের কোনো এক রেওয়ায়েতে তাহকিক করে নিতে পারেন, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার ছেলের জান্নাতে আমাকে কি দিবেন? তা আল্লাহ বলছে তোমাকে জান্নাতে কেউ আদম বইলা ডাকবে না। বলছে কি বইলা ডাকবে? বলে আবু মুহাম্মদ বইলা ডাকবে। এই কথা বলতে দেরি আদম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হইতে দেরি করে। কেননা জান্নাতে আমরা আদম আলাইহিস সালামকে আদম ডাকবো না, আবু মুহাম্মদ ডাকবো, আবু মুহাম্মদ। এটাতে উনি খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আসিয়াকে জান্নাত দেখাইছেন আল্লাহ, তো আসিয়ায় খুশিতে আত্মহারা, কিন্তু পরক্ষণে চেহারাটা মলিন হয়ে গেছেন। আল্লাহ বলছে আসিয়ার চেহারা মলিন কেন? জান্নাত দেখা খুশি তো হইলো, আবার মলিন হইলো কেন? তা আসিয়ায় ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজা নাই।
তো আল্লাহ বলতেছে আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব। কিতাবওয়ালা এটাই লেখেন যে জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে আমাদের নবীজির নাম যখন শুনছে যে তোমার জান্নাতের রাজা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো আসিয়া এর চেয়ে কোটি গুণ খুশি হয়েছে। যার কারণে যেদিন মার পেটে আমাদের নবীজি আসতে দেরি, আসিয়া ফুলের মালা নিয়ে আসতে দেরি করেন নাই। ফুলের মালা নিয়ে জান্নাত থেকে ছুটে এসে আমেনার গলায় পড়া দিয়ে বলছে, আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে। শুধু আসিয়া আসে নাই, শুধু আসিয়া আসে নাই, সাথে সাথে মারিয়াম আলাইহিস ইসলামও আসছে। মারিয়াম শুধু আসে নাই, মুসা আলাইহিস ইসলামের বোন কুলসুম আসছে। তিনজন বলছে চল বান্ধবী যাই, আয়সা পড়ছে আমাদের জান্নাতের বাদশাহ, জমিনে পা দিবে কয়েকদিন পরেই, আমেনার কোলে আয়সা পড়ছে, চল আমেনাকে মালা পড়ায়া দিয়ে আস। জান্নাতের মালা আমেনাকে পড়ায়া দিছেন। হয় পড়াবে না কেন? পেটে আসতে দেরি, সুঘ্রাণ চতুর্দিকে ফুটা আমেনার শরীর থেকে বাহির হইতে দেরি হয় নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়ে সুঘ্রাণের তুফান চলতে থাকতো। সারা মক্কায় প্রচার চলতেছিল, বিধবা তো খুশবু লাগানো, সুঘ্রাণ লাগানো নিষেধ। আমেনা সুঘ্রাণ লাগায় তো লাগায় কিভাবে? আবার এটা দুনিয়ার কোনো মক্কার সুঘ্রাণ না, সেটা পায় কি কইরা? আব্দুল মুত্তালিব পুত্রবধূ আনলো কোত্থেকা? পুরা মক্কার এটাই আলোচনা চলতেছিল। আব্দুল মুত্তালিব ছুটে এসে ঘরে স্ত্রীকে জিজ্ঞাসা করতে, পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুঘ্রাণ পায় কোত্থেকা? স্ত্রী বলে, আমারও তো বলার কথা ছিল, তুমি আগে প্রশ্ন করে বলছো, তুমি আগে প্রশ্ন করে বসছো, আমি তোমাকে বলতে চাইছিলাম। এ যখন গোসলখানার থেকে বাহির হয় তখন আমি যখন ঢুকি তো মনে হয় পুরা গোসলখানাকে জানি সুঘ্রাণে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করি নাই, বড় দুঃখী, স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য আমি জিজ্ঞাসা করি নাই, ভয়ে ভয়ে চলো দুইজনেই জিজ্ঞাসা করি। ডাইকা যখন জিজ্ঞাসা করছে, আমেনা বড় চালাক ছিল, সে জবাব পড়ে দিছে। আগে ওইখানেই থুতু নিক্ষেপ করছে, নিক্ষেপ করতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। বলতেছে, মা শুধু শরীরে সুঘ্রাণ না, থুতুও সুঘ্রাণ। মা এটা আমার না, আমার পেটের টার। তারপরে আমেনা বলা শুরু করছে, মা যেই দিন পেতে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, নিচের বালুর কণাগুলো সালাম দিতে দেরি করে নাই। মা বাহির হইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কলা পর্যন্ত আমাকে সালাম দেয়ার বলে, আমেনা সালাম, দুজাহানের বাদশাহ চলে আসছে, আমেনা তোকে সালাম। মা রাত্রে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি করে না, চাঁদ ছুটে এসে সালাম দিতে দেরি করে না, উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না, উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা বাহিরে রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসে আমাকে ছায়া করতে দেরি করে না। মা এখানেই শেষ না, 12 জন রসুল আইসা আমাকে সুসংবাদ দিছেন। প্রথম তো ভয় পাইছি, এখন আর ভয় পাই না, এখন অভ্যাস হয়ে গেছে। মা এইখানেই শেষ না, যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাই না। আমি কুয়ার পারে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি হয় না। প্রথম আইসা একটা সালাম দেয়, তারপরে বলে দুজাহানের বাদশার মা, দুজাহানের বাদশাকে নিয়ে এই কুয়ার পারে আসছিস তো আসছিস কেন? আমেনা আমাদেরকে হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভরে দিয়ে আসতাম। বলে আমি যখন কুয়ার পাড়ে যাই মক্কার মেয়েগুলা ছুটে আসে আর বলে, আমেনা বোন যাইস না, তুই গেলে পানি নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, আমরা বর্তনগুলো আগে ভরা নেই, তোরটা ভরেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলে, মা এইখানেই শেষ না, হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটতে থাকে। আমি বুঝা নিছি মা এটা আমার কিছু না, এটা তো আমার পেটের টার। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যখন মার পেটে ছিল তো সুঘ্রাণ আর সুঘ্রাণই ছিল। যেদিন দুনিয়াতে পা রাখছেন, চলেন 2-4টা আপনাদেরকে শুনাই দেই। যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, আরে যেদিন পেটে ছিল তখন শুধু আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছড়াইতো, আর যেদিন দুনিয়াতে পা রাখছেন কাআন্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দেন নাই, কিন্তু 2বার ছুটি দিছেন। যেদিন আমাদের নবীজি দুনিয়াতে পা রাখছেন ওদিন ফেরেশতাদের ছুটি ছিল, উর্দু জগতে হুল্লুর চলতেছিল, পুরা উর্দু জগতে খুশির বন্যা চলতেছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশে যে আরেক গলা লাগাইতেছিল আর বলতেছিল, দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিয়েছেন।
দুজাহানের বাদশাহ বারবার এই জন্য বলতেছি, এটা শব্দটা আমার না, গুই সাপের শব্দ। যে গুই সাপকে আল্লাহ রসুল ইশারা করছেন, যার ইশারা করলে ভাগ্য খোলে, জিন্দেগি নিলে কি খুলবে বলেন তো দেখি? ইশারা করলে ভাগ্য খোলে, ইশারা করলে। আল্লাহ রসুল গুই সাপকে ইশারা করছে, আইয়ুহা দব বইলা ইশারা করছেন গুই সাপকে। ইশারা করতে দেরি জীবিত মৃত্যু গুই সাপ জীবিত হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করেন নাই। তার চিৎকার ছিল লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমাদের ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, যার ইশারায় ভাগ্য খোলে, তার জিন্দেগি যদি জিন্দেগি হয় তার কি খুলবে বলেন? যার আদর্শ হয় তার কি খুলবে? আল্লাহ জানি না আমাদেরকে এটা দিছেন কি দেন নাই, আমরা তুলনা করতে পারবো কি পারবো না। যার ইশারায় ভাগ্য খুলতেছে। আল্লাহ রসুল বলতেছে, এত সুন্দর আরবিতে তুই জবাব দিতেছিস, আর একটু আগে জিজ্ঞাসা করবো? তো বলে জিজ্ঞাসা করেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিল আরশি ওয়াফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, মান আনা, বল আমি কে? তো চিৎকার দিয়া বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনার সমগ্র জগতের রবের রসুল, আপনার পরে কোনো রসুল নাই। আপনি নবুয়তের ঘরের তালা, যে আপনার পরে নবী দাবি করবে ও 22 নম্বর হবে, 1 নম্বর হবে না। হায় হায় হায়, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাস, আপনার গোলাম যে হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। যেদিন দুনিয়াতে পা রাখতেছেন, মধ্যে আমি কাইটা দিতেছি লম্বা কাহিনী। 2 ঘন্টা পরে, ঘন্টা 2 পরে সমগ্র জগৎ ঘুরাই আয় না, যখন আমেনার কোলে দিছেন, তো আমেনা কাঁদতে ছিল বসা বসা। সবাই ছুটে আসছে, আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। অর্থ এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লাহ থাকলে, আব্দুল্লাহ তো নাই। আল্লাহ ছুটা চলে আসছেন, কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ আনলেই টঙ্গি যেই খেলনা পাওয়া যায় ওইটা আনবে, এলাস্টিক আনবে নাইলে প্লাস্টিক আনবে, মাটি আনবে নাইলে লোহা আনবে নাইলে কাঠের আনবে। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব, কাঁদিস না। আমেনা, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। গোটস এরকমই আবু তালেব বলেন, সূর্য ডুবতে দেরি, বাহিরে চকিতে শোয়াইতে দেরি করিলায়। যখন বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কামরু আইয়াদনু, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। আর আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাসিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, চিৎকার দিয়া ফেলছি, কিন্তু চাঁদ তোমার মাথার উপরে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা ভাতিজা, হাত পা খুব নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় হায় হায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স, নৃত্য করতেছিল, ডান্স। বলছে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? চাঁদের ভাষা তো শিখি নাই। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, আমাকে কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে। চলেন আর কয়েকদিন আগের কাহিনী, যখন হাঁটি হাঁটি পা হয়েছে, চলতে শুরু করছে, আমেনা আবার কোলে নিয়ে কাঁদতে শুরু করছে। কেননা আরবিতে একটা কথা আছে, বুকা উল আরমেলা, বিধবার কান্না জন্য কোনো সময় লাগে না, কোনো সময় লাগে না, কোনো মুহূর্ত লাগে না, কোনো বিষয় লাগে না। কেননা বিধবা যখন মনে চায় তখনই চোখের পানি ছাড়তে থাকে, বলতে থাকে, হায় বাটিটা তুমি আনছিলা, তুমি নাই। তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সব চলে আসছে। আমেনা কাঁদিস কেন? বলছে, হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ নাই। বলছে, মানি? বাচ্চা যখন হাঁটতে শিখে, সাইকুল হাদিস করে জিজ্ঞাসা করেন, বাচ্চা যখন হাঁটতে শিখে তো আঙ্গুল ধরায় গতি বাড়ায়, আরো হাঁটায়, এদিকে নিয়ে যায়,
ওদিকে নিয়ে যায়, মানুষকে দেখায়, একটু ছেড়া দেয়, আবার পড়ে গেলে দৌড়ায় ধরে। এটাই একটা মজা, ঠিক না? বলে আব্দুল্লাহ তো নাই, হাঁটার গতিকে বাড়াবে। আমি তো আমেনা ঘরের মানুষ, আমি আর ঘরে কতটুকু গতি বাড়াবো? আমেনা আব্দুল্লাহ থাকলে দুটা বড় বড় মেলা, ওকাজ আর মাজান্না, ওইখানেও নিয়ে যেত, মক্কার অলি গলিও নিত, হয়তো খুশিতে নানার বাড়ি দূরে মদিনা মুনাব্বরাও নিয়ে যেত, খালা চাচা ফুফুর বাড়িতে নিয়ে যেত। মনে হয় কোরআনের এক আয়াত এটাই আমাকে বোঝায়। আল্লাহ মনে হয় ছুটা চলে আসছে যে আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি দুইটাই তো মেলা হয়, ওকাজ আর মাজান্না। দূরে নিলে নানার বাড়ি আর খালার বাড়ি, মামুর বাড়ি আর ফুফার বাড়ি, ওইখানেই নিয়ে যাবে। আর কোথায় নেবে? আসতেতে ঘুরার সময় আমেনা আমি রব চলে আসবো, রব আঙ্গুল ধরা বন্ধুকে নিয়ে যাব ঘুরাইতে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, ওইখান থেকে দ্বিতীয়, ওইখান থেকে তৃতীয়, ওইখান থেকে চতুর্থ, ওইখান থেকে পঞ্চম, ওইখান থেকে ষষ্ঠ, ওইখান থেকে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুর, তারপরে বন্ধুকে দেখাবো লৌ, তারপরে দেখাবো কলম, তারপরে দেখাবো জান্নাত, তারপরে দেখাবো জাহান্নাম, তারপরে দেখাবো আরশ, তারপরে দেখাবো কুরসি, তারপরে বসাবো পাশে, আমাকে বসায়া চারটা তারপরে ফেরত পাঠায়। এটার নামই মেরাজ। আমি বলি এটাই মেরাজ। আমিনার ওই চোখের পানি আল্লাহ সইতে পারেন নাই। এই জন্যই তো কোরআন বলে হুয়াল্লাযী আসরা বিআবদি, আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছেন বন্ধুকে। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন, যার কাছে হেদায়েত রেখা দিছেন। চাই তো মেরে দোস্ত জান্নাত, দোয়া তো করি, আশা তো রাখি, কিন্তু হেদায়েতও চাই। হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিন্তু হেদায়েত কার গোলামির ভিতরে আছে? কেননা আল্লাহকে মানা এত সহজ না। একটু আমি যুক্তি দিলাম, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। এক পদের মালিক তো না, 99টা পদের মালিক। এই জন্য আমি সব জায়গায় বলি, আপনাদের পায়ে হাত রেখা বলি, বেশি খরচ হবে না। টঙ্গীতে বহুত রয়ে গেছে ইসলামিক বুক, ইসলামিক বই যেই দোকানগুলোতে পাওয়া যায়, বুক স্টল আছে, ওইখানে পাবেন 99 নাম, তার অর্থ সহ লেখা, একটা কার্ডের ভিতরে পাবেন। 20 থেকে 30 টাকা নেবে। আমি সাধারণ মানুষদেরকে বলতেছি, একটা কিনেন, এক মুহূর্ত বৈশা দেখেন এক একটা নামের অর্থ কি, কোন আল্লাহ, তাকে পাওয়া সহজ না। এই জন্য আল্লাহ আসান করছেন। ওই জান্নাত যদি পাইতে চাও, কোন জান্নাত? যুবকদেরকে বলতেছি জান্নাত। ও যুবক, দুনিয়ার কি যা চাও এখানে সব পাবে। হায় হায়, টঙ্গীতেও পাওয়া যাবে বহু যুবক যে কক্সবাজার যে জুতা দেখা আসছে। কি দেখা আসছে? কি বার্মিজ জুতা? কি জুতা? বারবার দেখছে তো একবারে উঠায়া দেখায় দিছে, আরেকবার দেখলে সাইজ। মনে হয় বোঝো নাই তোমরা, ঠিক না? কি বুঝছো? কি সৈকতে যে বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখা দিছে, আরেকবার দেখবি তো সাইজ জুতা দিয়া। জান্নাত সৈকত রাখা আছে যুবক, ওইখানে দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগে চিৎকার দিয়া কবে আনা হুব্বি ওয়া আনতা হুব্বুক, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে আসলি তো আসলি কেন? কতদিন ধরে এখানে অপেক্ষায় পড়ে আসি তোর লেগা। আসবি কবে? যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, যার কোমর পর্যন্ত আম্বার দ্বারা, যার গলা পর্যন্ত জাফরান দ্বারা, যার উপরটা বাড়াইছেন কাফুর আল আবিয়াত, যে 120 ফিট লম্বা আর চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। যে লেহেঙ্গা সুতা দিয়া বানায় নাই আল্লাহ, আলোর সুতা দিয়া বানাইছে। 3 কিলোমিটার শুধু ঘের থাকবে, যেখানে দেখবে ওইখানে ছবি দেখা, তোমার চেহারা দেখা যাবে, আয়নার মতো ফর্সা হবে। এইখানে লাগানো থাকবে, মিটার লাগানো থাকবে। আজকে সব মেসেজ দেয় একটা, কয় আরেকটা, ঠিক না? কি মেসেজ দেয় একটা, কয় আরেকটা, ঠিক না? আরে বুঝাইতে পারতেছি ইঙ্গিত?
হ্যাঁ, ওইখানে বুকের ভিতরে লাগানো থাকবে ভালোবাসার মাত্রা আছে তো আছে কত কয়টা। সকালে যাবে এক সৈকতে, বিকালে যাবে আর এক সৈকতে। ওইখানে প্রসিদ্ধ সৈকত ওই দুইটা বাইদা যার বাইদা। এই জন্যই হাদিসে আছে সকালে বলবে চল বাইদা যে নিয়ে একটা ধৈরা নিয়ে আসবে ওইখান থেকে, বিকালে বলবে চল বাইদা খে ওইখান থেকে আরেকটা ধৈরা নিয়ে আসবে। ওইখানে আল্লাহ বানায় রাখছেন, কব্বা রাখা আছে ওইখানে। আবার ওইখানে যে পরিচিত লোকদের সাথে দেখা হইলে আড্ডাও হবে ওইখানে। বলবে পরে নিয়ে যাবো, একটু আড্ডা উড্ডা দিয়ালই। আল্লাহ তো রাইখেই দিছে, নিতেই তো আসছি, একটা একটা দৈরা নিয়ে যাবো, কোনো চিন্তার বিষয় না। আগে একটু আড্ডা দিয়া নেই, পরিচিত টঙ্গির লোকের লোকে দেখা হবে, ওরাও নিতে আসছে একটা একটা। দেখা বলবে কেন আসছো? তুমিও যেই জন্য আমিও সেই জন্য। চল একটু আড্ডা দিয়া নেই। আল্লাহ মাফ করছে তো কবে করছে? তফসির মাহফিলে বসে শুনছিলাম, ওই দিন আল্লাহ মাফ করে দিছে। হয় হয়, শুধু এরকম হবে না, সৈকতের মাছগুলা ছুটে আসবে আর এক একজনে এক একটা পরিচয় দিতে থাকবে। আমি ওইখানে লালিত পালিত, আমি ওই ঝর্ণার পানি খাইছি, আমি ওই ঝর্ণার পানি খাইছি। কোনোটাই তো আইসা বলবে আমি তাসনিমের পানি খেয়ে আসছি, যেটা আল্লাহর আরশের নিচের থেকে বাহির হয়, ওটার থেকে খায়া লালিত পালিত হয়েছি। খাবে কিরকম খাবে? যেরকম খাইতে চাবে এরকম হয়ে চলে আসবে। এর ভিতরে পাখি উঠতে উঠতে আসবে, আইসা শুধু ডানা প্রথমে নাড়া দিবে, 70,000 আইটেম ডানার ভিতর থেকে পড়বে। হয় হয়, ওই জান্নাত বানায় রাখছে আল্লাহ। যুবক সব রাখা আছে। ডিস্কো সময় আমার কাছে নাই, কারণ আমার যাইতেও হবে বহুত দূরে, 12টা বাজতে চলছে। নাহলে তোমাদেরকে শোনাইতাম যে কি ডিস্কো আল্লাহ জান্নাতে রাখছেন। স্টেজ তো জান্নাতে এরকমও লাগবে, ঠিক না? না লাগবে না? আল্লাহ জিজ্ঞেস করবে, শুনবে গান লাগাও স্টেজ, প্রথম শোনাবে ফেরেশতারা, তারপরে জিজ্ঞাসা করবে শুনবে আর চেয়ে সুন্দর। ওইটার ভিতরেই আল্লাহ হাদিসে আছে লাউ কানাল মাউতু লামুতুম, যদি মৃত্যু থাকতো তো ফেরেশতাদের আওয়াজ শুনি আমরা সব ট্যাঁ হয়ে যেতাম। মৌত চলে আসতো, এরকম আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমরা বলবো ধারণা নাই, যদি থাকে শোনা। তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। বলবে এর চেয়ে সুন্দর, বলে এর চেয়ে সুন্দর কি হইতে পারে? তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে এর চেয়ে সুন্দর কি হবে? তা আল্লাহ বলবে শোনো কি হয়। তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সব পর্দা সরা। তো আল্লাহ নিজে নামবে সূরা আর রহমান পড়াবে। সূরা আর রহমান হলো সূরা ইয়ারি। ইয়ারি বুঝেন? হ্যাঁ, ইয়ারির অর্থ কি বাংলা? হ্যাঁ হ্যাঁ, না 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 না, ইয়ারি করে না একজনের লোকে খোশমেজাজি, না মজা কি না, আরো সুন্দর বাংলা বলেন, রসিকতা। সূরা ইয়াসিন হলো রসিকতার সূরা, এটার নামই হলো রসিকতার সূরা। একটু পরে পরে একটা নেয়ামত কয়, আবার জিগায় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একবার মাশরিকে লয়া যায়, একবার মাগরিবে লয়া যায়। রসিকতা এরকমই হয়, কোনো ঠিকানা মিখানা থাকে না, কোনো লাইন সাইন থাকে না, যা মানে চায় তাই কইতে থাকে। আল্লাহ রসিকতা করতেছে, একবার মাশরিক, একবার মাগরিব, একবার শিমাল, একবার জুনুব, একবার পাহাড়ের সমুদ্রের নিচে নিয়ে যাইতেছে, একবার উপরে উঠে নিয়ে আসতেছে, একবার এক একটা। আরে 92টা নেয়ামতের কথা আল্লাহ বর্ণনা করছে, এক একটা এক এক মেরুর ভিতরে। আল্লাহ সূরা ইয়াসিন হলো সূরা রসিকতার সূরা। আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে রসিকতা করতেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নেয়ামতকে তোমরা মিথ্যা মনে করবে? কোন কোন রসিকতার ছুড়া। ওই দিন আল্লাহ রসিকতা করবে তো কিরকম করবে? দুনিয়াতে যদি এরকম করে জান্নাতে করবে তো করবে কিরকম? ওই দৃশ্য হবে। এছাড়াও হয় হয়, এই জন্য শেষ কথায় চলে আসছি, আর শরীর অনুমতি দেয় না। আসেন, যেই জান্নাত আমরা চাই, যেটার আশা আমরা রাখি, যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আমরা আশা রাখি, যেই হেদায়েতের ডেলি দোয়া করতে থাকি, কেননা হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর ওই হেদায়েত মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া পাওয়া যাবে না। আর আল্লাহর গোলামি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া পাওয়া যাবে না। বিদায় আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন নাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম ওয়ালা নবী দিয়েছেন। বিদায় শেষ দরখাস্ত আপনাদের পায়ে হাত রাখা, আসেন
আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, আমি বিশেষ করে শিক্ষিত মানুষগুলোকে বলবো, বিশেষ করে শিক্ষিত মা বোনদেরকে বলবো, নবীর কেরিয়ার শিখেন, নবীর আদর্শ শিখেন, নবীর লাইফস্টাইল শিখেন। দেখেন জীবনে সুখ আসে কি আসে না, বস্তু দিয়া সুখ আনা যায় না, বস্তু দিয়া সুখ আনা যায় না, প্রসাদনী দিয়া সুখ আনা যায় না। এই কথাই সত্য, তাইলে কোনোদিন বাংলা প্রবাদ বাক্য এটা হতো না। পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পুণ্যে আনে সুখ, আলস্য দরিদ্রতা আনে পাপে আনে দুঃখ। এই জন্য সবার কাছে শেষ দরখাস্ত, চলেন আজকে ওয়াদা করি নবীর আদর্শ শিখব, নবীর আদর্শের প্রচার করব, নবীর আদর্শের প্রসার করব, নবীর আদর্শের পিছনে সব কিছু ব্যয় করব, নবীর আদর্শ মানুষের ভিতরে ছড়াবো, যেটাকে সুন্নত বলে। নবীর আদর্শ, আরে একটা সুন্নতের উপরে জান্নাতের ওয়াদা আছে, ওই কাহিনী আমাদের কিতাবেও আছে। একটা সুন্নতের উপরে জান্নাত। আবু দাউদ রহমতুল্লাহ আলাইকে একটা সুন্নতের উপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, 2 টাকা খরচ করছেন, উপর থেকে ঘোষণা আসছে গফারনা লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ তোকে মাফ করে দেওয়া হয়েছে। মেরে দোস্ত, আল্লাহর বড় ইয়ারি, দোস্তি নিজের বন্ধুর সাথে। এক সুন্নত যদি কবুল হয়, একটা আদর্শ যদি আমার জীবনে কবুল হয়ে যায়, তাইলে ইনশাআল্লাহ বেড়া পার হইতে দের হবে না। আমাদের নবীর সুবাদে তো আল্লাহ এই উম্মতকে জাহান্নামে দিলেও হাতকড়ি পড়ায়া দিবে না, পায়ে বেড়ি পড়ায়া দিবে না, গলায় ছিকল লাগায়া দিবে না। এই উম্মতের চেহারা জাহান্নামে গেলেও কালো হবে না। 3 জায়গায় এই উম্মতের আগুন লাগবে না, সময় কম লাগবে না, চেহারায় আগুন লাগবে না, হাতে আগুন লাগবে না, পায়েও লাগবে না। আরে আগুনই লাগবে না, লাগবে তো এটা অন্য সিস্টেমে লাগবে। কেননা 3 বার পর্যন্ত আগুন আইসা আমাদেরকে ধরতে পারবে না, জাহান্নামে যারা যাবে তাদেরকে ধরতে পারবে না। 4র্থবার মালিক লাঠি চার্জ করবে, আগুনকে বেলা দিবে, আগুনের মুখ খুলবে, আর আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালেমা দুযোগে পর্যন্ত কাজ দিবে, এই কালেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন, ফাআমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে মৌত দিয়া দিবে, আযাব মৌতের ভিতরে। মৌত বলতে ঘুম দিয়া দিবে, বেহুশ করে দিবে, তার ভিতরে আওয়াজ আজাব চলতে থাকবে। শেষ যখন হবে, বা আমাদের নবীজির বা যারা সুপারিশকারী সুপারিশ যখন পক্ষে চলে আসবে, ওইখান থেকে উঠে নিয়ে আসবে। এই জন্য চলেন আজকে ওয়াদা করি যে নবীর আদর্শ শিখব, নবীর আদর্শ ছড়াবো, নবীর আদর্শ নিজে মানব, মানুষের ভিতরে এটাকে ছড়াবো। এটার পিছনে শিক্ষা দীক্ষা মেধা আমাদের যা কিছু আছে সব কিছু আমরা ব্যয় করব। এটার মাধ্যমেই ইনশাআল্লাহ সুখী হইতে পারবে, আর ওই জান্নাতও মিলবে, ওই হেদায়েতও মিলবে। অন্যথায় আমরা দৌড়াইতে থাকবো, সুখ আজ পর্যন্ত কেউ দেখে নাই, হয়তো আমরাও দেখব না। কি রাজি নবীর আদর্শ গোলাম হইতে রাজি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।